আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আবারও ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশাল সার্কুলার নিয়ে হাজির হয়েছি, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলেই এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পদটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কিভাবে খুব সহজে আবেদন করতে পারবেন এবং এই পদের সকল খুঁটিনাটি বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। তো দেখতেই পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স যে পদটিতে তারা সার্কুলার প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে এয়ারক্রাফট ক্লিনার। এবং এই পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। এবং আপনার যে বয়সের স্যালারির কথা বলা হয়েছে, এই পদে যদি আপনি চাকরিচ্যুত হন তাহলে আপনার বেতন হবে সর্বসাকুল্যে 16,000 টাকা। জব লোকেশনের কথা বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে চাকরিচ্যুত করা হতে পারে। যে কোনো জায়গায় বলতে বাংলাদেশের যে 8টি এয়ারপোর্ট রয়েছে, তবে বর্তমানে ইউএস বাংলা বরিশাল এয়ারপোর্টে তাদের কার্যক্রম বন্ধ করেছে। সুতরাং 7টি এয়ারপোর্টের যে কোনো এয়ারপোর্টে আপনাকে কিন্তু তারা পোস্টিং করে দিতে পারে, তবে ঢাকা এয়ারপোর্টেই পোস্টিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে সর্বনিম্ন এসএসসি পাস। তবে স্নাতক বা যারা ডিগ্রি শিক্ষার্থী বা উত্তীর্ণ প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে। অর্থাৎ যারা ডিগ্রি পাস করেছেন বা অনার্স লেভেলের স্টুডেন্ট আছেন তাদেরকে এখানে আবেদন করতে তারা নিরুৎসাহিত করেছে। তো বয়সের কথা আমি আগে বলেছি 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এখানে যে জবের রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে কেবিনে যাত্রীদের বসা যে সিট রয়েছে সেগুলো আপনাকে পরিষ্কার করতে হবে, বিমানের অভ্যন্তরে গভীরভাবে পরিষ্কার করতে হবে, তারপরে বিমানের কর্পোরেট আসন ওয়াল এগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। এছাড়া বিমানের বহির্বিভাগও আপনাকে পরিষ্কার করতে হবে। তারপরে বিমানে যে সকল যাত্রীরা যায় তারা কিন্তু বিভিন্ন ময়লা বা খাবার যে বিমানে সার্ভ করা হয় সেই ময়লাগুলো তারা ফেলে যায়, সেগুলো কিন্তু আপনাকে বিমান যখন এসে ল্যান্ডিং করবে তখন সেই ময়লাগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। এছাড়া বিমানের নিরাপত্তা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। এছাড়া আরও অনেক দায়িত্ব আছে, আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন। তো এখানে যদি আপনি চাকরিচ্যুত হন তাহলে আপনার ডিউটি শিডিউল কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকবে, যেমন সকালে, দুপুরে, রাত্রে শিফট অনুযায়ী কিন্তু আপনাকে তারা ডিউটি প্রদান করবে। তো এখানে বলছে যে এয়ারলাইন্সের সময়সূচির উপর নির্ভর করে কাজের সময় পরিবর্তিত হতে পারে। তো এখানে যদি আপনি চাকরিচ্যুত হন তাহলে কিন্তু আপনাকে তারা দুপুরের খাবার, সকালের নাস্তা, রাতের খাবার আপনার যখন যেভাবে ডিউটি পড়ে তখন সেভাবে তারা আপনাকে অন্তত একটিবার খাবার প্রদান করবে। এখানে উৎসব ভাতার কথা বলা হয়েছে, আপনাকে বছরে 2টি উৎসব ভাতা প্রদান করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি পাবেন। এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি। তো ইউএস বাংলা এয়ারলাইন্স সাম্প্রতিক কিন্তু তারা অনেকগুলো সার্কুলার প্রকাশ করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের সবচাইতে বড় বেসরকারি এয়ারলাইন্স হচ্ছে ইউএস বাংলা, এবং তারা তাদের বহরে প্রায় প্রতিনিয়ত নতুন নতুন এয়ারক্রাফট যোগ করেছে এবং সম্প্রতি তারা 2টি নতুন এয়ারবাসও A330 300 যোগ করেছে, যে কারণে তাদের প্রচুর কর্মী প্রয়োজন হচ্ছে এবং তারা প্রতিনিয়ত তাদের এয়ারলাইন্সে নতুন নতুন জনবল নিয়োগ দিচ্ছে। তো আপনারা যারা এয়ারলাইন্স বা অ্যাভিয়েশন সেক্টরে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই এই পদটিতে আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই পদটিতে আবেদন করবেন। ইনশাল্লাহ অনেকের এই পদটিতে চাকরি হয়ে যাবে। এই পদটিতে আবেদন করতে হবে আপনাকে বিডি জবসের মাধ্যমে। যাদের বিডি জবসে অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই বিডি জবসে গিয়ে ইউএস বাংলার যে সার্চ করে সেখানে যে এই সার্কুলারটি যেখানে পাবেন সেখানে গিয়ে সার্কুলারে প্রবেশ করে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপ্লাইটি হয়ে যাবে। এবং যাদের ইউএস বা বিডি জবসে সার্কুলার অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর এই সার্কুলারের যে লিঙ্ক সেটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনি চাইলে দেখতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এখানে নিত্য নতুন অনেক সার্কুলার পাবলিশ করে থাকি। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।